আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষায় প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পেয়ে গেছো, তাদের জন্য তো খুবই ভালো। তারা আগামী 15 জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হয়ে তারা ভর্তি হয়ে যাবা। আর যারা প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পাও নাই, হতাশ হওয়ার কিছুই নাই, কারণ তোমার ভাগ্য হয়তো এর থেকে ভালো কিছু আছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো তোমরা যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাও নাই, ওদের জন্য একটি সুখবর হচ্ছে, প্রথম মেরিট লিস্টের পরেও কিন্তু প্রত্যেকটা কলেজ ওদের সেকেন্ড মেরিট লিস্ট অথবা রিলিজ শিপের জন্য কি নির্দিষ্ট সংখ্যক একটা সিট রেখে দেয়। সাপোজ একটা সরকারি কলেজে 1000 সিট আছে, প্রথম মেরিট লিস্টে সেখানে কিন্তু 600 জন নিয়েছে, 400টা সিট কিন্তু ফাঁকাই রয়ে গেছে। আবার এই 600টার মধ্যে ওই সাবজেক্টে যে 600টাই সিট 600 জনই ভর্তি কনফার্ম করবে এমন তো না। সেখানে 100 জন ভর্তি হবে না, অনেকের অনেক সমস্যা থাকবে, অনেকে গুচ্ছে চান্স পেয়ে চলে যেতে পারে, অনেকে পছন্দের সাবজেক্ট পায়নি বা পছন্দের কলেজ পায়নি, সেজন্য ভর্তি না হতেও পারে। তো 600 জনের মধ্যে যদি 500 জনও ভর্তি হয়, তোমার এদিকে কিন্তু 500 সিট ফাঁকা থাকছে। আমি তোমাদেরকে সাপোজ একটি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, সেখানে 1000-এর জায়গায় 100টা সিট থাকতে পারে, কিন্তু সেকেন্ড মেরিটে কিন্তু অনেকজন সাবজেক্ট পাবা। তোমাদের রেজাল্টে যাদের এমন দেখাচ্ছে, ইউ হ্যাভ গট পাসিং মার্ক ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট সাকসেস ইন গেটিং অ্যানি সাবজেক্ট ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন 2024-25 এ নিউ অথরিটি। মানে এখানে তোমাকে বোঝাচ্ছে তুমি পাশ করেছো কিন্তু তুমি কোনো সাবজেক্টের জন্য সিলেক্টেড হওনি। অর্থাৎ তোমার কাছে এখনও 3টা সুযোগ আছে। তুমি যদি ভালো মার্ক পেয়ে থাকো, তোমার যদি কলেজ চয়েস দেওয়া ঠিক থাকে, সাবজেক্ট চয়েস দেওয়া ঠিক থাকে, তাহলে কিন্তু তুমি সেকেন্ড মেরিটে আশা রাখতে পারো, তুমি চান্স পেয়ে যাবা। সেকেন্ড মেরিটেও যদি তুমি চান্স না পাও, সেক্ষেত্রে তুমি ফার্স্ট রিলিজ শিপে আবার 5টা কলেজ চয়েস দিতে পারো। যে 5টা কলেজের মধ্যে তুমি প্রথম যে কলেজটা দিয়েছিলা এটাও রাখতে পারো, অথবা এটা নাও রাখতে পারো। তো তোমরা যারা এখনও হতাশায় ভুগতেছো যে আমি এখনও সাবজেক্ট পেলাম না, পাস করলাম, অনেকেই কিন্তু অনেক ভালো ভালো মার্ক পেয়েও, দুইটা এসএসসি এইচএসসি দুইটাতে জিপিএ 5 থেকেও কিন্তু সাথে ভালো মার্ক পেয়েও কিন্তু সাবজেক্ট পায়নি। সো হতাশ হওয়ার কিছুই নেই। অনেকে আবার কিন্তু অনেক কম মার্কেই সাবজেক্ট পেয়ে গেছে। তো হতাশ হওয়ার কিছু নেই। যদিও তোমার কলেজ চয়েস মানে যেখানে একটু কম্পিটিশন বেশি, ওখানে হয়তো তোমার সাবজেক্ট চয়েস দিয়েছিলা বা কলেজ চয়েস দিয়েছিলা, সেজন্য তোমাদের আসতে একটু লেট হচ্ছে। তো তোমাদের জন্য এখনও সুযোগ আছে। দ্বিতীয় মেরিট লিস্টে ইনশাআল্লাহ অনেক স্টুডেন্ট চান্স পাবা। তারপরে ফার্স্ট রিলিজ শিপে যদি তুমি সাবজেক্ট কলেজ না পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমার সেকেন্ড রিলিজ শিপ। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা হতাশায় ভুগছো, তোমাদের জন্য সুখবর, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।